বাপের ঘেরের একবারে বাঘা আর মাছ। ওজন ছিল একদম 4.5 কেজি থেকে 5 কেজি ওজন হবে। এত মাছ, স্বাদ মাছে কি বলবো। এই মাছটারে কুটতে যেতে একবারে নাজেহাল অবস্থা। আমি আর আমার ফুপু মিলে মাছটারে কুটলাম আর রান্নার দায়িত্ব পড়লো হচ্ছে আমার উপরে। তা কিভাবে মাছটা রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আছে একদম আমার আব্বুর ঘেরের মাছ হচ্ছে আর মাছ। তা আর মাছটারে কাটতে যে আমার ফুপুর তো অবস্থা খারাপ। যেহেতু আমার আব্বু হচ্ছে জামাইদেরকে মাছটা খাওয়াবে, এই জন্য আর কাটায় নিয়ে আসেনি মাছ, নাহলে বাজার থেকে কাটায় নিয়ে আসতো। তো জামাইদের দেখানোর পরে হচ্ছে মাছটারে এভাবে কাটা হচ্ছে। তো বটিদের না কাটতে পারে, পরে আমার পুকুর দাউদে কুপাই কুপাই হচ্ছে মাছটারে কাটিছে। তো এত কষ্ট হয়েছে মাছটা কাটতে, আর মাথাটা কাটতে যেহেতু জান পুরো শেষ। তো যাই হোক কষ্টে মষ্টে কোনো রকম কোনো পিস টিস করে ফেলছে ফুপু। আর এই মাছের পিসগুলো এত বড় বড় হয়েছিল, আর এত ফ্রেশ মাছ, এত স্বাদ কি বলবো। আর মাছের তো এমনিতে অনেক বেশি দাম, আর এইভাবে যদি নিজেদের ঘেরের বড় আর মাছ খাওয়া হয়, তাও বাঘা আর একবারে পাইকে গেছে। তো এই মাছের স্বাদ যে এত সুন্দর। তো যাই হোক দেখেন মাছের মাথা দিয়ে হচ্ছে মাছগুলোরে মানে বারোই বারোই কাটতেছি। তো ফাইনালি কিন্তু মাছটা কাটাকাটি প্রায় শেষ, কিন্তু এই পিসটারে কোনোভাবেই কাটা যাচ্ছে না। যাক ওই পিসটারে ওইভাবেই রেখে দেওয়া হলো। আর এখানে মাথাটা নিয়ে তো আরেক ঝামেলায় পড়ছিলাম, মাথাটাও কাটা যাচ্ছিল না। পরে যাক কষ্টে মষ্টে ফাইনালি কাটিয়ে ফেলেছি। আর এখন এই মাছ রান্নার দায়িত্ব পড়েছে কিন্তু আমার উপরে। আর আমার হাতের আর মাছ রান্না আগেও আমার আব্বু আম্মু খেয়েছে, অনেক মজা। তা বললো তুমিই মাছটা রান্না করো। তো যেভাবে মাছটা রান্না করি জাস্ট সেটাই শেয়ার করতেছি, কোনো রেসিপি এখানে দেখাচ্ছি না। তো প্রথমে হচ্ছে মাছগুলোরে আমি একদম লবণ আর হলুদ মাখাই নিলাম। মাখাই নিয়ে মাছগুলোরে একদম হচ্ছে কড়া তেলে কড়া করে ভেজে নেবো, একদম কড়া তেলে না, মানে গরম তেলে কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছগুলোরে তুলে নিচ্ছি। আর মাছ কিন্তু কষাই করে রান্না করলেও স্বাদ হয়, কিন্তু আমাদের বাড়ি যে 3খান জামাই আছে তারা কিন্তু আবার মাছ ভাজা ছাড়া খাতে পারে না। এই জন্য হচ্ছে মাছগুলোতে কড়া করে একটু ভেজে নিচ্ছি। আমি এবার একটু বেশি কড়া করি, একটু নরম নরম রাখছি, কারণ এই মাছ বেশি কড়া করলে ভালো লাগে না, তেলালা মাছ তো। তো তারপরে এই যে কড়াইতে একদম দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার যাচ্ছে 1 টেবিল চামচ জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা, তারপরে দেবো আদার বাটা, রসুন বাটা। এবার সব মশলারে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণের জন্য কষাই নেব। পুরোপুরি যখন মশলার সাথে কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো স্বাদ মতো হচ্ছে লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়েও এবার কষাই নেবে। এবার দিয়ে দেবো পাশে পাকা 3-4টে টমেটো কুচি। আর এই মাছ যদি টমেটো কুচি দিয়ে ভুনা করা হয় এত মজা লাগে। তো আমি আজকে হচ্ছে টমেটো কুচি দিয়ে ভুনা করতেছি। তাই এবার হচ্ছে টমেটোগুলো গলানোর জন্য একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটাও কষানো হয়ে যায়, টমেটোগুলোও সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোর সাথে ভালো করে মশলাটারে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলো হচ্ছে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোরে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে কষাই নিচ্ছি মশলার সাথে, কোনো রকম পানি ছাড়া। যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো সে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দেবো মাছটা সেদ্ধ হবে, আর আপনি যেরকম ঝোল রাখতে চাচ্ছেন ওরকম করে পানিটা বুঝে দিয়ে দেবো, যাতে একটু ঝোল ঝোলও রাখবো, আবার একটু মানে খুব বেশি ঝোল রাখলে তো আবার মজা লাগবে না। তো এই যে এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল কমানোর জন্য অপেক্ষা করতেছি। তো এই যে আমার মাছ রান্না কিন্তু একদম রেডি, উপর থেকে একদম তেল উঠে আসছে। ঝোল কিন্তু খুব একটা বেশি রাখি নাই। আর এই যে একদম গরম গরম ভাতের সাথে প্রথম পিসটা আমার ছেলের জন্য তুলে নিলাম। এত মজা হয়েছিল, আর এত সুন্দর কালার আসছে কি বলবো। আর মাছের তো এত সুন্দর স্বাদ, এরকম স্বাদালা মাছ আমার জীবনেও আমি খাইনি। যাক বাপের ঘেরের মাছগুলো একটু বেশি স্বাদ লাগতেছে। যাই হোক এই ছিল আজকের রেসিপি। দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।